নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো যে দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজে। তো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে জল খেয়ে এই যে এখন আনে ডাল চাপিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেছে। তো যে ঘুটে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন মাঠটা ঝরিয়ে নেবো। আর ওইদিকে তো ডাল চাপিয়ে দিলাম, ফুটে গেছে, এখন ফোড়ন দেবো। তো আমার নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ডাল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি চাও করে নিয়েছি বন্ধুরা। তো এখন চাটা ছেঁকে নিয়ে খেয়ে নিই। তো ওইদিকে তো চা সেঁকে নিলাম, এখনও খাইনি। তো এই যে পাট শাকটা ফোড়ন দিয়ে তারপরে নামিয়ে খেয়ে নেবো চা। তো এই যে ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। পাট শাকের ঝোল খেতে বেশ ভালো লাগে সর্ষে ফোড়ন দিলে। তো এই যে নামিয়ে নিয়ে তারপরে বন্ধুরা চা খেতে চলে এসেছি। তো চা খেয়ে চলে এসেছি। এই যে চাল ভিজিয়েছিলাম, আতপ চাল, কুমড়ো ফুলের বড়া করব। তো তোমাদের দাদা ভাই আতপ চাল দিয়েই কুমড়ো ফুলের বড়া ভালো খায়, বেসন দিয়ে খুব একটা ভালো খায় না। ওর জন্যই আমি বড়া টড়া করলে চাল বাটা দিয়েই করি। তো এই যে চালটা বেটে নিয়ে তারপরে কুমড়ো ফুলের বড়া করতে যাব। তো আতপ চাল বেটে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে তো এই যে কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। তো ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে টিফিন বানাতে চলে এসেছি। এই সুজি দেবো আজকে টিফিনে। তো সুজিটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ চিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা চিটে দিয়েছি। তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছে সুজিটা। তো এই যে তোমাদের দাদাভাইকে টিফিনও রেডি করে দিয়েছি, এখন বেরোচ্ছে। তো এখন গেটটা খুলে দেবো। তো দেখলে বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল স্কুলে। আর টিফিনে দিলাম সুজি করে। আর টুকটুক করে অনেক কিছু রান্না করেছি, নিম বেগুনি, তারপরে কুমড়ো ফুলের বড়া, পাট শাকের ঝোল, ডাল। তো খেয়ে বেরিয়ে গেল। রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর আজকে মেয়ের টিউশনি আছে, ডেকেছে স্যার টিউশনি। এখনও তো রেজাল্ট দেয়নি, 11 মাধ্যমিকের রেজাল্ট এখন মে মাসে না কবে দেবে, এখনও তো কিছুই বলছে না খবরে। তো রান্নাঘর পরিষ্কার করব, তারপরে আবার জামা কাপড় ভিজাবো, মাসি আসবে। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। তো জল চলে এসে খাবারের জলটা নিয়ে পাইপটা লাগিয়ে দিলাম। আজকে বেশি জল দেয়নি, 20 মিনিটের মতো আমার ট্যাঙ্কিটা ভরেইনি বন্ধুরা। কি আর করব, কালকে জল ঠিক মতো দেবে কিনা।
বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে গাছে ফুল হয়নি, আজকে ফুল ছাড়াই পুজো দিয়েছি। এখন বাজে 1:45 বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেল। আর দেখো এই যে ঠোঁটে কি হচ্ছে, ভিতর থেকে কালকের থেকে দেখছি এখানে ব্যথাও করছে, কেমন যেন হয়ে গেছে। তো চলো বন্ধুরা খেয়ে নেই। বন্ধুরা দেখো ছাদে এসেছি জামা কাপড় নিতে, আর কেমন আকাশটা কেমন মেঘলা মেঘলা। এখন 5:40 বেজে গেছে, তো জামা কাপড়গুলো নিয়ে নেই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:15 বাজে। তো দেখি তোমাদের দাদা ভাই এলো, কি টিফিন দেওয়া যায়, স্কুল থেকে এখন ঢুকলো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, টিফিন বানাবো। তো ওই যে করব চাউমিন। তো ফোড়নে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গাজর আর আলু ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে চাউমিনটা সেদ্ধ করে দিয়ে দিলাম। তো একটু লবণ দেবো আর সোয়া সস দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এক হাত দিয়ে তো নাড়াচাড়া করা যাচ্ছে না বন্ধুরা, দেখি মিশিয়ে তারপর আবার আসছি। তো এই যে দিয়ে দিলাম সোয়া সস। এই দেখো চাউমিন রেডি, গরম গরম, একদম সন্ধ্যার সময় দারুণ টিফিন। তো বন্ধুরা সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা ঠিক ছিল না। এখন বাজে 10:30। তো পেটটার মধ্যে ব্যথা করছিল, শুয়েছিলাম। তো যে এখন রান্না করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পটল ভাজা আর ভেন্ডি সেদ্ধ আর সকালের ডাল ছিল, তাই দিয়ে খেয়ে তারপরে এই যে বাসন কাসন ধুতে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:30। তো আজকে কিছুই রান্না করিনি তেমন। সকালে ডাল ছিল আর ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা করেছি। তারপরে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর মুছে টুছে এই যে এলাম এখন ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।